ঝন্টুবাবু, এটা উস্কানি না ব্যর্থতা? আমি এই সিম্পল প্রশ্নটার উত্তর সকাল থেকে খুঁজছি যে উনি ব্যর্থ হয়েছেন কন্ট্রোল করতে, নাকি উনি উস্কানি দিচ্ছেন হিংসার দিকে। আপনি পলিটিক্যাল অ্যানালিসিস করেন, আপনি বলুন স্যার। উনি উস্কানি দিচ্ছেন এবং এটা একটা কৌশলগত অবস্থান নিয়ে এদেরকে সুশ্রুরি দিয়ে তার ভোট ব্যাংকটাকে কনসলিডেট করছেন। সোজা কথা শোনো, আর সুকান্তবাবুকে আমি করছি না, ডিফেন্ড করছি না। মুখ্যমন্ত্রী এই কথা প্রথমবার বলেননি। এই মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ মন্ত্রীর পদে বসে থেকে তোমার মনে আছে শামশেরগঞ্জের ওই রকম হামলা একটি সম্প্রদায়ের উপর, একটা সম্প্রদায়ের, তিনি কি বলেছিলেন? ওই সময় ওদের রোজা থাকে, ওরা দুর্বল থাকে, পবিত্র থাকে, ওই সময় ওরা এইসব কিছু করতে পারে না, খারাপ কাজ করে না। তারপরে পরে তার দলের আরেকজন এমপি, সিনিয়র এমপি সৌগত রায় কি বলেছিল? এই হামলাটা ওদের আবেগের স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ। এগুলো প্যাটার্ন, এই প্যাটার্নগুলোকে বোঝার চেষ্টা করো। 2014 কালিয়াগঞ্জ, 2016 ধুলাগড়, 2017 বাদুড়িয়া, 2018 আসানসোল, 2023 শিবপুর, ডালখোলা, রিষড়া, শ্রীরামপুর, এমনকি 25-এর বীরভূমের সিউড়ির এই যে হামলাগুলো, প্রত্যেকটাতে রাষ্ট্রীয় ব্যবস্থাটা অর্থাৎ রাজ্য সরকার, পুলিশ, তার প্রশাসন নির্বাক দর্শক কেন ছিল? প্রথমে এদেরকে বোঝানো যে তোমরা যাই করো না কেন ওটাই আইন, এটা বোঝানো। মুখ্যমন্ত্রী ভালো করে জানেন এদেরকে দুধেল গাই বানিয়ে রেখেছিল, এরা অনেকেই বুঝে ফেলেছে। ভোটে গেল রব, এই ভোটের আগে এদের ভোটটাকে এক জায়গায় করতে গেলে উন্নয়ন দিয়ে করা সম্ভব নয়। উনি চান না কোনো সংখ্যালঘু কেন কারো উন্নয়ন রাজ্যে চান না, উনি শুধু ওই হরিশ চ্যাটার্জি রোডেরই উন্নয়ন চান। এইবার এই জায়গায় ওদের ভোটটাকে তড়িহড়ি কি করে আনবে? তুমি বলছিলে উস্কানি, আমি বলছি এই প্রভোকেশনটা হচ্ছে, দেখেছো তোমরা যাই করো না কেন, অবরুদ্ধ করো, মারো, উত্তর দক্ষিণ আলাদা করে রাখো, নৈরাজ্য ছড়াও, 243, 256, 257 ল অ্যান্ড অর্ডার স্টেট সাবজেক্ট আমি ভুলে গেছি, আমি ছেড়ে দিলাম। ইতিহাসে নতুন করে সংবিধান লিখলাম, জুম্বাবারের দিন সাংবাদিক পেটাতে ছাড় দেওয়া হলো, তোমাকে একটা নৈরাজ্য তৈরি করার ছাড় দেওয়া হলো, কিচ্ছু করতে দেবো না, তোমরা যা করবে তাই আমি রাজি হয়ে যাবো। স্বতঃস্ফূর্ত এটা করার কারণটাই তাই। তুমি আমাকে শেষ রাতে ভোটটা কিন্তু দিও বাবা। এই যে অ্যাপিসমেন্টের নতুন রূপ, এটাই বোঝালেন তিনি। এটা ব্যর্থতা বলবে না, এটা ব্যর্থতা হতেই পারে না, দায়িত্ব নিয়ে বলছি, ব্যর্থতা হতে পারে না। শামশেরগঞ্জে পুলিশ দোকানে চুড়িদারের দোকান, মহিলাদের ওই কসমেটিক্সের দোকানে শাটার তুলে ঢুকে পড়েছিল, পুলিশ পারে না। পেট্রোল পাম্পের পিছনে পুলিশ পারেনি, ঠিক পুলিশকে নির্দেশ দেওয়া ছিল উপর থেকে। আরে যে মুখ্যমন্ত্রী চুরির ফাইল বাঁচাতে ডাকাতি করতে চলে যায় কয়েক মিনিটের মধ্যে, সেই মুখ্যমন্ত্রী আরজি করের মেয়েটির বাবা মার সাথে দেখা করেনি, যেতে পারেনি সন্দেশখালী, যেতে পারেনি উত্তরবঙ্গ থেকে। উনি তো ফ্লাইটে ওই কি সব বলে হেলিকপ্টারে যাতায়াত করেন। কিন্তু সংখ্যালঘুরা ভালোভাবে নিচ্ছেন এটা, মুখ্যমন্ত্রীর এই তোষণ। আমি তারপর আসি মতিউরদার কাছে, আমি আপনাকে ছোট করে শেষ করি ভাই। হ্যাঁ, তারা নিচ্ছে না নিচ্ছে পরের প্রশ্ন। প্রশ্নটা কি জানো তো, আমাদের মনস্তাত্ত্বিক একটা জায়গা থাকে, সেখানে সহজলভ্য বিষয়গুলোকে আমরা সঠিক ভাবি। কোনো ছাত্রকে আমরা নকল আটকালে স্যারকে ক্রিমিনাল ভাবে, আর নকল করতে দিলে স্যারকে ভাবে মহান। কিন্তু আমি একটা জিনিস শোনাই ছোটদা, লার্জেস্ট প্রপোর্শন সংখ্যালঘুরা কি ভাবছে সেটা প্রশ্ন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।